আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো এই আমার বাগানের হাইড্রেনজিয়া গাছ। দেখো এটা কিন্তু আমার নিচের বাগানের যে হাইড্রেনজিয়া আমি মাটিতে লাগিয়েছি তার থেকেই কাটিং করে আমি চারা তৈরি করে এই টবে লাগিয়েছি। এই হাইড্রেনজিয়া কিন্তু গ্রীষ্মের বাগানের খুব সুন্দর কিন্তু ফুল দেয় আর বাগানকে কিন্তু খুব আলোকিত করে রাখে। দেখো যাদের বাড়িতে খুব কম আলো আসে তাদের খুবই আক্ষেপ, তারা গাছ করতে পারো না, তারা কিন্তু এই হাইড্রেনজিয়াকে অনায়াসে নিয়ে আসতে পারো। তাদের বাগানে কিন্তু এই গাছটি খুব ভালো হবে যদি তোমরা এর সঠিক কিছু একটু পরিচর্যা আছে, যদি এর সঠিক পরিচর্যা আর এর যদি সঠিক মাটি তৈরি করো, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেবে এবং অনেক বছর পর্যন্ত কিন্তু এটা জীবিত থাকবে। এই গাছ অ্যাসিডিক মাটি ভালোবাসে আর খুব কম যত্নেই কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে, তবে বিশেষ একটু কিছু যত্ন করতে হয়, তাহলেই কিন্তু এই গাছটা খুব ভালো থাকবে। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো এই গাছ কিন্তু বেশি যত্ন চায় না, একটুখানি কেয়ার করলেই কিন্তু খুব ভালো কিন্তু গ্রো করে। এই গাছের যদি ঠিকঠাক যদি তোমরা মাটি তৈরি করো তবেই কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বাঁচবে এবং অনেক বছর পর্যন্ত তোমাদের কাছে থাকবে এবং সুন্দরভাবে তোমাদের বাগানকে ফুল দিয়ে সাজিয়ে রাখবে। হাইড্রেনজিয়ার লাল, সাদা, গোলাপি, নীল রঙের কিন্তু ফুল দেখতে পাওয়া যায়। এই গাছ তবে দুটি শ্রেণীতেই ভাগ করা হয়। একটি সাদা রঙের ফুল হয় যেটি কোনো সময় কিন্তু ফুলটার রং কিন্তু পরিবর্তন হয় না। তোমাদের ফুলের কালারের বিষয়ে একটু তবে বলে নিই। এই গাছের গোড়ার মাটিটির এইচপি রেঞ্জ যদি 5.5 এর নিচে থাকে বা আনা যায় তবে গাছের ফুলের কালার হবে নীল, আর 5.5 এর উপরে যদি মাটির এইচপি রেঞ্জ আনা যায় বা থাকে তবে বেগুনি কালার বা গোলাপি হবে। আর যদি আয়রনের পরিমাণ বেশি থাকে মাটিতে তবে কিন্তু এই গাছে ফুলের কালার হবে লাল। এটা কিন্তু একই গাছে হবে। বন্ধুরা, হাইড্রেনজিয়া গাছের যত্ন সম্পর্কে তোমাদের একটু বলে নিই, তাহলে তোমরা যখন তোমাদের বাগানে এই হাইড্রেনজিয়াকে আনবে তাহলে তার যত্ন করতে একটুও বেগ পেতে হবে না। দেখো প্রথমেই বলি এই গাছের মাটি কেমন তৈরি করবে। এই গাছের মাটি কিন্তু ঝুরঝুরে কম্পোস্টযুক্ত বেলে দোআঁশ মাটি কিন্তু এই গাছ খুব পছন্দ করে। এই গাছের জন্যে যে মাটিটি তৈরি করবে তোমরা তার মধ্যে নেবে 2 ভাগ বাগানের মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। আমার মনে হয় তোমাদের কাছে যদি পাতা পচা সার থাকে সেটাই দেবে, কারণ আমি যখন পাহাড়ে ঘুরতে যাই তখন দেখি সেখানে খুব সুন্দরভাবে এই গাছ গ্রো করে, তাই আমি বলছি পাতা পচা সারটা নিলে সবচেয়ে ভালো হবে। আর না থাকলে তো তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নেবে। 1 ভাগ কোকোপিট, সামান্য নেবে ফাঙ্গিসাইড, সামান্য সিঙ্গেল সুপার ফসফেট। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস। এর কাজ প্রথম অবস্থায় রুটকে ডেভেলপ হতে সাহায্য করে। আর নেবে 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ নেবে শিংকুচি আর 1 চামচ নেবে নিমখোল। মাটিটাকে খুব ভালো করে মেশাবে, মিশিয়ে দেখবে এই মাটিটি একটি ঝুরঝুরে মাটি তৈরি হলো। এইবার কিন্তু এই ঝুরঝুরে মাটিতে এই গাছটিকে বসিয়ে দেবে। এই গাছটিকে তোমরা বাড়িতে তো নিয়ে আসলে, এবার নিয়ে এসে তোমরা কোথায় রাখবে। দেখো আমি আগেই বলেছি এই গাছটা কিন্তু খুব কম আলোতে খুব ভালো গ্রো করে। যাদের বাড়িতে খুব কম রোদ আসে তারা কিন্তু এই গাছটিকে অনায়াসে তোমাদের বাড়িতে নিয়ে আসতে পারো। গ্রীষ্মের গাছ মানেই যে খুব রোদ লাগবে তা কিন্তু নয়, এই গাছটি কিন্তু একদমই আলাদা। এই গাছটি কিন্তু অল্প রোদ, যেখানে পূর্ব দিকের রোদটা 2-3 ঘন্টা রোদটা আসে সেই রকম জায়গায় ওকে রাখলে, তারপরে সারাটা দিন ওকে ছায়াযুক্ত জায়গায় রেখে দিলে কিন্তু ব্রাইট আলোটা আসলো সূর্যের, তাহলেই হবে। তাহলেই কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে। তোমাদের ব্যালকনিতেও এই গাছটাকে কিন্তু তোমরা নিয়ে রাখতে পারো। এবার বলি এই গাছের ফার্টিলাইজারের কথাতে। দেখো এই গাছের ফার্টিলাইজারের চাহিদা কিন্তু বেশি নয়, মাসে একবার যদি তোমরা একে ফার্টিলাইজার দাও তাহলেই কিন্তু হবে। অতিরিক্ত ফার্টিলাইজার কিন্তু এই গাছকে কখনোই তোমরা দেবে না, তাহলে কিন্তু এই গাছ অতি যত্নে আবার খারাপও হয়ে যেতে পারে।
তাই মাসে একবার 1 মুঠ কম্পোস্ট সার বা গোবর সার বা পাতা পচা সারের সাথে একটুখানি হাড়ের গুঁড়ো আর একটুখানি কলার খোসার গুঁড়ো মিশিয়ে টবের চারদিকে দিয়ে দেবে। তবে যদি তোমরা রাসায়নিক সার ব্যবহার করতে চাও তাহলে কিন্তু সুফলা বা এনপিকে 15-15-15 বা 19-19-19 এই ধরনের ইকুয়াল রেশিওর সার কিন্তু দিতে পারো। সেটা দেবে 1 চামচ নিয়ে টবের সাইড দিয়ে দিয়ে জল দিয়ে দেবে, ব্যাস তাহলেই হবে। শীতকালে কিন্তু এর ডরমেন্সি পিরিয়ড, সেই সময় কিন্তু একে কোনো রকম সার প্রয়োগ করবে না। 15 থেকে 20 দিন পর তোমরা কিন্তু খুব পাতলা করে সর্ষের খোল ভেজানো জল কিন্তু গাছে দিতে পারো। এই গাছকে যদি তোমরা বুশি করতে চাও তবে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষে একে প্রুনিং করে দেবে, তারপরেই কিন্তু বসন্তে গাছ সেজে উঠবে নতুন রূপে। গাছে কিন্তু তখন ফুলে ফুলে ভরে যাবে। এই গাছটি আমি পাহাড়ে ঘুরতে গিয়ে দেখতে পাই, আর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ক্যামেরা বন্দি করি এত সুন্দর কালারটার জন্যে। এবার আসি এই গাছকে তোমরা জল কেমন দেবে। দেখো এই গাছ কিন্তু আর্দ্রতা ভালোবাসে। হ্যাঁ, তোমরা যদি পাহাড়ে ঘুরতে যাও তাহলে কিন্তু এই গাছটাকে খুব দেখতে পাবে। আর তাই জন্য এর খুব বেশি আবার জল দিয়ে দেবে না, আর্দ্রতা ভালোবাসে বলেই যে খুব যদি জল দাও, এটা তো ছায়ার গাছ, তাই জন্য ছায়াযুক্ত জায়গাটাই বেশিক্ষণ এটা থাকে। তাই জন্যেই কিন্তু এর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব খেয়াল রাখবে। যদি জল দাঁড়িয়ে যায় টবে তাহলে কিন্তু এর গোড়া পচে যাবে। তাই জন্য এর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো রাখতে হবে। আর উপরের মাটিটা যখন শুকিয়ে যাবে তারপরেই কিন্তু এই গাছকে জল দেবে। এই গাছকে কিন্তু প্রতিদিন জল দেবে। এবার আসি এই গাছের রোগ পোকার উপদ্রবের কথা। দেখো এই গাছে কিন্তু তেমন রোগ পোকার উপদ্রব হয় না। আমি যখন অন্য গাছে নিম তেল স্প্রে করি তখন কিন্তু আমি এই গাছেও নিম তেল স্প্রে করি। 1 লিটার জলে 5 ml নিম তেল নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে তারপরে কিন্তু আমি সব গাছেই স্প্রে করি, এবং এই গাছেও আমি স্প্রে করি। তোমরা যখন তোমাদের অন্য গাছে তখন পোকামাকড়ের জন্য পেস্টিসাইড ব্যবহার করো, সেই রকমই এই গাছেও তখন তোমরা ব্যবহার করবে। অনেক সময় গাছে মিলিবাগের আক্রমণ হয়, আবার পাতাতে হলুদ হলুদ ছত্রাকেরও আক্রমণ হয়। সেটা অবশ্য খুবই রেয়ার। সেক্ষেত্রে আমরা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। যে কোনো ধরনের ফাঙ্গিসাইডই কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করতে পারি গাছে এই ধরনের যদি রোগ দেখা দেয়। এবার আসি এই গাছের চারা তৈরির কথা। দেখো এই গাছের চারা তৈরি কিন্তু করা খুবই সহজ। এর একটা পুষ্ট ডাল নিয়ে তোমরা যদি বালিতে লাগিয়ে দাও তাহলেও কিন্তু এর চারা হয়ে যাবে। আবার মাটি আর কোকোপিট মিশিয়েও যদি এর পুষ্ট ডাল যদি তোমরা নিয়ে লাগিয়ে দাও তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয় নানান রকম গাছের ভিডিও করবার জন্যে। আর যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।